আসসালামু আলাইকুম। চলে আসলাম বাগেরহাট। আমরা যাচ্ছি এখন এমন একটা গাড়ি যেটার নাম নসিমন। তো দেখতে দেখতে চলে আসলাম পশুর নদীতে। এখানে একটা বিয়ের অনুষ্ঠানে আমরা আসছি বৌভাতে দাওয়াতে। তো এটা হচ্ছে পশুর নদী। এই গ্রামের পাশে, এই নদীর পাশে একটা গ্রাম আছে, এখানে বিয়েটা হচ্ছে। যাই হোক, এটা একটা হিন্দু অধ্যুষিত এই যে এলাকা। আমার সাথে আছে আমার চাচা। এটা আমার চাচা। এর আগে কি আপনি আসছেন এখানে? মংলা বন্দর আমার এই প্রথম। এর আগে তো কখনো আমরা আসেন নাই? এখান থেকে একটা নৌকা নিয়ে আমরা সপরিবারে চলে যাই। সপরিবার বলতে আমার নিজের পরিবার না, এখানে অনেকে ছিল। তো এরকম পাশে এই মংলা পোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম। এখানে নদীর পাশে বড় বড় কার্গো জাহাজ, কোস্ট গার্ডেরা এখানে থাকেন। বড় বড় কোম্পানি, বিশেষ করে গ্যাস কোম্পানি এবং সিমেন্ট কোম্পানিগুলো, তাদের যে ফ্যাক্টরি বা কারখানা, এগুলো এখানে নদীর দুই পাশে সারি সারি করে অবস্থিত। দেখতে পাচ্ছেন বড় বড় কার্গো, একটা বিশাল দৈত্যাকৃতির। ওই দেখা যায় যে মংলা সিমেন্ট ফ্যাক্টরি নামে একটা সিমেন্ট কারখানা। এরকম নদীর একপাশে এরকম বড় বড় ফ্যাক্টরি ছিল। আমরা সুন্দরবনে চলে আসলাম। এটা হচ্ছে সুন্দরবনের প্রথম রাস্তা আর কি। এখান থেকে সুন্দরবন প্রায় 3টা জেলা ঘেঁষে অবস্থিত। এখান থেকে শুরু। আমরা যাচ্ছি এখন করমজল সুন্দরবন পার্কে। ঢোকার সাথে সাথে কিছু কুমির দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, কুমিরগুলা দুপুরে মনে হচ্ছে স্ট্যাচুর মতো সবগুলা। এখানে পানি ছাড়া হচ্ছে, তাদেরকে গোসল করানো বসেন হচ্ছে। বসেন। সুন্দরবনের ভিতরটা এটা দেখতে এরকম। শুধু একটা 1200 মিটার রাস্তা আছে। এই পরিবেশ ছাড়া যারা পর্যটক আছে এরা বাহির দিয়ে ঘুরতে পারে না, এই শুধু এই পথটা দিয়ে তাদেরকে যেতে হয়। আশপাশে বানরের খুব বেশি একটা দেখা পাচ্ছি না। ভিতরে চলতে চলতে আমরা একটা ওয়াচ টাওয়ারে চলে আসলাম। সুন্দরবনে এরকম 2টা ওয়াচ টাওয়ার আছে, একটা ভিতরের দিকে আর একটা প্রথমেই ঢুকতে। আর একটু দেখা যাক সুন্দরবনের এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। এই যে পথটা করে দিছে, এটা একসময় বাঁশের ছিল, এখন এটা পাকা করা হয়েছে আর একটু উন্নত হয়েছে।